চাচাকে বলছি, চাচা 40 বছর থেকে আপনি নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন, সূরা ফাতিহাটা আমাকে শোনান তো, সূরা ফাতিহাটার তরজমা করুন তো। চাচা বলছে আমি মুখস্থ করেছি, সূরা ফাতিহার তরজমা জানি না। চাচাকে বলছি এখন আপনাকে শিখাচ্ছি, আপনি শিখুন। চাচা বলছে আর আমার শিখার বয়স আছে নাকি? আমার তো শিখার বয়স শেষ হয়ে গেছে, আমার দ্বারা আর এই শিখাটা হবে না। চাচাকে বলছি, চাচা চলুন দৌড়ে যাই, ওখানে মারামারি হচ্ছে, একটুকু ছাড়ানোর ব্যবস্থা করি, ইসলামের জন্য আন্দোলনে যেতে হবে। চাচা একটুকু দৌড়ে চলুন, আমাকে দৌড়ে যেতে হবে। চাচা বলছে আমি তো উঠার ক্ষমতা রাখি না, আমি দৌড়বো কেমন করে? আমি বসার ক্ষমতা রাখি না, আমি বসবো কেমন করে? আমি তো শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে আমি বলছি, আমি কোন রকম মুখটা চলছে, দৌড়ানোর ক্ষমতা শেষ, বসার ক্ষমতা শেষ, কিছু বলার ক্ষমতা শেষ। চাচার বার্ধক্য অবস্থা চলে এসেছে, চাচার কোনো ক্ষমতা নেই যে এখন কোনো কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বার্ধক্য আসার পূর্বে পূর্বে তুমি যৌবনটাকে মূল্যায়ন করো, গর্বে ভাবো। আজ যদি যৌবনটাকে কর্মে, যৌবনটাকে ইনকামের পথে, যৌবনটাকে যদি ইবাদতের পথে যদি না ব্যয় করি, যৌবন এখন যুবক অবস্থা, রাত্রি 12টা 1টা অবধি বন্ধুর সঙ্গে তালে তাল মিয়ে রাত্রি জাগরণ করে, সকাল 8টার সময় বাবার খাবার রেডি আছে সে উপস্থিত হয়, সে সকাল 9টার সময় জাগ্রত হয়। বাবাকে জিজ্ঞাসা করা হয়, মাকে যখন কেউ বলে আপনার এই যুবক ছেলেকে এই মাত্র 14-15 বছর বয়স, 16 বছর বয়স, এখনো 8টা বাজতে ঘুমিয়ে আছে, আপনি কিছু বলছেন না? বাবা বলছে এটা নাকি আমার ছোট ছেলে, আদরের ছেলে, তার 14-15 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যুদ্ধে যাওয়ার জন্য নেতৃত্ব চালিয়েছে। আর বাবা বলছে আমার 15 বছরের ছেলে 8টা বলছে এখনো ফজরের নামাজ পড়েনি। বাবা বলছে এটাই নাকি আমার আদরের ছোট্ট ছেলে। ভাবুন যুবকের অবস্থা। এই যুবক অবস্থাটা যদি কর্ম করার সময় ছিল, যদি আপনি কর্ম করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, ইবাদত করতেন, আল্লাহ তাআলা 5 বার নামাজের জন্য ডাক দিচ্ছেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, হজ করা, যাকাত দেওয়া, যা কিছু আল্লাহ তাআলার বিধিবিধান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে চলার কথা বলেছেন, নির্দেশ প্রদান করেছেন, সেই রকম ভাবে যদি যুবক অবস্থায় চলা যায়, ইনকাম করা যায়, ইনকাম করে টাকা জমিয়েছেন, যুবক অবস্থায় ভালোভাবে ইবাদত করেছেন, এখন বৃদ্ধ অবস্থা শুধু বসে বসে টাকা আছে, অর্থ আছে, অর্ডার করবেন সব কিছু আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, অর্ডার করবেন সব কিছু উপস্থিত হয়ে যাবে। কিন্তু যদি এই যুবক অবস্থাটা কাজে লাগিয়েছেন, বৃদ্ধ অবস্থায় অর্ডার করছেন, ব্যাংক ব্যালেন্স আছে, বৃদ্ধ অবস্থায় যৌবন অবস্থায় জ্ঞান অর্জন করেছেন, বৃদ্ধ অবস্থায় বসে বসে শুধুমাত্র সামান্যতম পড়া শিখাচ্ছেন, বেতন আসবে, অর্থ আছে, প্রয়োজন হলে অর্থ উঠাতে পারবেন, সব কিছু ব্যবস্থা ঠিক আছে, কিন্তু যৌবন অবস্থা 14 বছর 15 বছর হয়ে গেছে, ভালোভাবে স্কুলে পড়াশোনা করছে না, 14-15 বছর আছে, বাবার টাকা লাগানো আছে, বাবার টাকা রাখা আছে, খরচ করছেন, ঘুরে বেড়াচ্ছেন, এই 15 বছর 17 বছর 20 বছর মধ্যে কোনো ইনকামের পথ পেল না, সেই ইনকাম করলো না, নিজের বাবার টাকা আছে, সেই টাকা অনুযায়ী সে খরচ করে ঘুরে বেড়ায়, ইনকাম করে না। এই ছেলের বিবাহ হলো, তখন চিন্তায় পড়ে যাবে ইনকাম করব কত, তখন যখন বয়স্ক হয়ে যাবে, যুবক অবস্থায় হাতে ব্যাগ, মাথায় বোঝা নিয়ে বহন করেনি, আজ বৃদ্ধ অবস্থায় তার অর্থ না থাকার কারণে, সে যৌবন অবস্থাটা ভালোভাবে কাজে না লাগার কারণে, বার্ধক্য অবস্থায় তাকে ঘাড়ে ব্যাগ, হাতে লাঠি নিয়ে তাকে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হবে। বাবা কেউ কি আছো? আমার 2টো সন্তান আছে, আমাকে দেখে না, দুটোকে আপনার বাড়িতে খাদ্য পাওয়া যাবে, ভাত পাওয়া যাবে। যৌবন অবস্থাতে বসে থাকার কারণে, বার্ধক্য অবস্থা যখন বসে থাকার বয়স ছিল, তখন বাড়ি বাড়ি আপনাকে দৌড়ে বেড়াতে হবে।